যদি একটু ঘৃণা করতে পারি, তোমার মেয়েটা আমার কাছে বিবাহ দিবে? বলে হ্যাঁ। বলে কান পেতে ভালো করে শুন, নবী কি বলেছে। তোর প্রস্তাবটাও শুনলাম, নবীর প্রস্তাবটা কান পেতে শুন। আপনার দরজারে যেই যুবকটাকে জান্নাত দিবে, ওই যুবকের খেদমতের জন্য 70 জন হুর থাকবে। ওই হুরগুলা এত সুন্দর হবে রে, দুনিয়ার দিকে তাকাইয়া মুস্কি হাসি দিলে সূর্যর আলো নিভে যাবে। দুনিয়ার দিকে ফিরে থুতু মারলে তামাম পৃথিবী মেশক আম্বরে সয়লাভ হয়ে যাবে। এবার তুই বল, তোর প্রস্তাবের দাম বেশি নাকি নবীর প্রস্তাবের দাম বেশি? নবীর দিকে ফিরে যদি থুতু মারতে পারি, তুই আমার এই রুমের অর্ধেক রাজ্য ছেড়ে দিবি? বলে হ্যাঁ। বলে নবী কি বলেছে শুন। সর্বনিম্ন মানের জান্নাত যেটা হবে, ওটা দুনিয়ার চেয়ে 10 গুণ বড়। যুবককে যে বিকেল বেলা বসার জন্য জান্নাতের একটা খাস কামরা দিবে রে যুবক, ভালো করে শুন। খাস একটা কামরা দিবে। এই কামরাটার মধ্যে দরজা হবে 70,000। এক একটা দরজা খুললে 70,000 জানালা, এক একটা জানালা খুললে 70,000 গিরিল। এক এক বেলার মধ্যে খাবার হবে 80,000 প্লেট, 80,000 পেয়ালা, 80,000 গ্লাস। এক একটা গ্লাসের পানির কালার হবে 80,000। এক একটা পেয়ালার মধ্যে তরকারি থাকবে 80,000। এক একটা বাটির মধ্যে খাবার আসবে 80,000 রকমের। এক একটা যুবক এক এক বেলা সব খাবার খাইয়া একটা ঢেকুর দিবে। একটা ঢেকুসে তার সমস্ত খাবার মুহূর্তের মধ্যে হজম হয়ে যাবে। বল, তোর প্রস্তাবের মূল্য বেশি না নবীর প্রস্তাবের মূল্য বেশি? এবার তুই বল, তোরটা মানবো না নবীরটা মানবো? রুমের মালিক কয় হবে না, এইভাবে হবে না। ইমানের পাওয়ার দেখাইতেছে। কারাগারে নিক্ষেপ করো। খানা দানা দিবা না, পানিও দিবা না, খানাও বন্ধ, পানিও বন্ধ। যুবক, আল্লাহর নবীর সাহাবীরা একদিন 2 দিন নয়, 21 দিন পর্যন্ত এক ফোঁটা পানিও পান করে নাই। কতদিন? আর তোমার রমজান মাস আসলে তোমার গ্যাস্ট্রিক সেটে, তোমার ফ্যাটের মধ্যে ঠাডা পড়ে, ক্যান্সার হয়ে মরবি, ক্যান্সার। রমজানকে ধোঁকা দিয়া যদি কস গ্যাস্ট্রিক, আমি স্পষ্ট কোরআন হাদিস অনুযায়ী ফতোয়া দিব, তুই মরার আগে ক্যান্সার হয়ে মরবি। কারণ তুই আল্লাহর সাথে বাটপারি করছো, ধোঁকাবাজি করছো, সিটারি করছো। তোর গ্যাস্ট্রিক না, তুই ক্যান্সার হবি। রোজা আসলে তোর গ্যাস্ট্রিক সেটে আসে না এরকম? অথচ সমস্ত ডাক্তারদের থিওরিটি, রোজা রাখো, গ্যাস্ট্রিক জীবনের মতো ভালো হয়ে যায়। ডাক্তার পাঠাইছে। ওই সাহাবীরা কেমন আছে খোঁজ খবর নেওয়ার জন্য আসে না, মইরা গেছে। ডাক্তার গিয়া দেখে তারা তাইমুম করে করে মালিকের গোলামি করতে আছে। পানি দেয় না তো কি হয়েছে, তাইমুমের লাইন তো আছে। নারী শিরা ধরে দেখতেছে, ওদের ঈমান যেন আগের থেকে আরো বৃদ্ধি পাইছে। ডাক্তার গিয়া বলতেছে, রুমের মালিক এদের জন্য খাবারের ব্যবস্থা করেন, না হয় আন্তর্জাতিক আদালতে আপনার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের মামলা করা হবে।
দাদা, এদের জন্য খাবারের ব্যবস্থা করা হলো শুয়োরের গোশত। নাউজুবিল্লাহ, জোরে কম। কিসের? শুয়োরের। এদের পানির পরিবর্তে ব্যবস্থা করা হলো মদ, নেশা। বাবুর্চিকে বলে দিলেন, বাবুর্চি এই গোশতগুলা নিয়ে আব্দুল্লাহ ও সেনাপতি ওর সামনে রাখবি এবং বলে দিবি জীবন বাঁচানোর জন্য খা, এটা শুয়োরের গোশত, ওটা মদ, পানি পান করো। না জেনে খাইয়া ফেলাইলে এটা ইন্টারেস্ট থাকবে না, ওরাই বলবে আমরা জানি না খাইলে। বাবুর্চি আমি খুব জোরে রিল টানতেছি, খাবার গুলা নিল। অনেকদিন পর সাহাবীরা খাবার গোশতের একটা গ্রান আছে না রে বাবা, বসা অবস্থা থেকে ক্লান্তময় অবস্থায় দাঁড়াইছে গোশতের গ্রান পেয়ে। হযরত আব্দুল্লাহ বললেন, খবরদার কেউ ওই দিকে তাকাইবা না, আগে জিজ্ঞাসা করে দেখি খাবারগুলো আমাদের জন্য উপযুক্ত কিনা। যদি আমাদের জন্য উপযুক্ত হয়, বৈধ হয়, আমরা খাবো, আল্লাহর শুকরিয়া আদায় করব। আর যদি আমাদের জন্য উপযুক্ত আর বৈধ না হয়, আর খাবো না, জান্নাতে গিয়ে খাবো। বাবুর্চি খাবার নিয়ে দাঁড়ালো। কিরা বাবুর্চি, এটা কি? বাবুর্চি কয় গোশত। গোশত তো দেখতে পারতেছে, কিসের গোশত? শুয়োরের গোশত। সেমনি শুয়োরের নামটা শুনেছে, বাকি 16 জন সাহাবীর নাকে হাত দিয়ে অন্যদিক ফিরে বসে গেছে, মানে খাবে না। হযরত আব্দুল্লাহ তাদের দিক দেখে বলে, আল্লাহ কি শুকরিয়া তোমার আদায় করব, আমি বলার আগেই ওরা অনীহা প্রকাশ করে বসে গেছে। ওটা কি? মদ, পানির পরিবর্তে খাও। মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, ফুকাহায়ে কেরামের নজদিকে এই মুহূর্তে ওদের জন্য খানাগুলো বৈধ ছিল। কথা বুঝেন না? ওই মুহূর্তে এই খাবারগুলো ওদের জন্য বৈধ ছিল, কিন্তু হযরত আব্দুল্লাহ এবং তার অনুসারীরা খাবে না, কারণ হারাম খেলে ইমাম দুর্বল হয়ে যায়। আওয়াজ দিয়ে কথা বলেন, কি? হারাম খেলে ইমান, যতজনের ইমান যত দুর্বল, অতজন অত হারামখোর। স্পষ্ট ফতুয়া, যতজনের ইমান যত দুর্বল, এতজন এত হারামখোর। পেটটা হারাম খাইতে খাইতে গৌডাউন করে ফেলাইছে। ওরা যতই আপনি ইমানের কথা কন, আর দূর হুজুরা কত রকম কথা কন, এই ফতুয়া দিয়া আপনার থেকে কেটে পড়ে। হযরত আব্দুল্লাহ বলেন, আল্লাহর নবীর সাহাবীরা শুয়োরের গোশত, মদ আসছে, খাইবেন? সাহাবাজ বাইন্দা বললেন, ওগো সেনাপতি, আমাদেরকে আল্লাহ এগুলা খাবারের জন্য পাঠায় নাই, আমরা জান্নাতি খাবারের অপেক্ষায় আছি। কারণ আমাদের টার্গেট দুনিয়াই না, আমাদের টার্গেট আখিরাত। ইমানদারের টার্গেট কি? দুনিয়াই না আখিরাত। এবার তো একটু বুঝার জন্য অন্যদিকে যাওয়া লাগে, অসুবিধা হয়নি? আমগো দেশে বিয়ে শাদী হয় না, একজন বর আর একজন কি কনে, বরের লগে কন্যা কইেন, দুলার লগে বউ কইেন, মিলাই কইেন। একজন দুলামিয়া আর একজন বউ। দুলামিয়ার বাড়িতে অনুষ্ঠান হয় বউকে উদ্দেশ্য করে, বউর বাড়িতে অনুষ্ঠান হয় দুলাকে উদ্দেশ্য করে। ঠিক নয় কি? যার যে পরিমাণ তৌফিক। হ্যাঁ, যারা বিয়ে করছেন ভালো করে ধরেন, বুঝতে পারবেন সহজে। আর অবিবাহিত যারা চুপ থাকবা, হাউকা করো না। দুলামিয়া কন্যার বাড়িতে যাইতেছে, প্রায় 500 লোকের অ্যারেঞ্জমেন্ট করছে কন্যার বাপে, মেয়ের বাপ। চেয়ার টেবিলের মধ্যে খানার আয়োজন তৌফিক অনুযায়ী দিয়ে দিছে। যার জন্য এত বড় আয়োজন,
পরে ছোট্ট একটা স্টেজের মধ্যে বসাই রেখেছে। কথা বলছেন না? সবাই খায়, যার জন্য আয়োজন ও খায় না, ঠিক নেই? ওর পকেটের মধ্যে ওই দিনের জন্য একটা স্বর্ণের রুমাল আছে। কিসের রুমাল? একটু পর পরে এটা পকেটটা বাইর করে, ঠিক নেই? এটা কিসের রুমাল? কথা কয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার প্রত্যেকটা ঈমানদার আমি আল্লাহর কুদরতের দুলা। আমি প্রত্যেকটা দুলার মুখে ঈমানের রুমাল পরাই দিয়েছি। ওই রুমালের নাম হলো কোরআন আর হাদিস। গরুর মুখে যতক্ষণ কেউ কোন কেউ কাই, আমরা নোয়াখালী কুমিল্লা কাই, এটা যতক্ষণ গরুর মুখে থাকে গরুর মাতবুরি চলে না। পরে সর্ষে ক্ষেতের ভিতর দিয়া ঢুকান, ও বড় বড় চোখ করে চাইবে, খাইতে পারবে না, কারণ ওর মুখে কি কাপা, ঠিক নেই? প্রত্যেকটা ইমানদারের মুখে কোরআন হাদিসের রুমাল, মনে চাইলেই খাইতে পারবে না, কারণ তুমি ইমানদার। কথা কয় না? প্রত্যেকটা দুলা মনে চাইলে খাইতে পারবে না, টাইম মতো খাবার আসবে, ঠিক নেই? ছোট ছোট শালা শালি আইসে দুলাভাইয়ের সাথে মস্কারি করতে, একটা ডান দিকে এসে গুতা দেয়, একটা বাম দিকে এসে গুতা দেয়। গুতা দেওয়ার পর দুলাভাই খিদা লাগছে, খানা আনবো নাকি? মস্কারি করে না ভাই এরকম? খিদা ভিতরে নারী ভুঁড়ি এক হয়ে যেতেছে। কিতাবের মধ্যে লেখছে আতুনিয়া কুল হু আল্লাহ পড়তা হয়, মানে ভিতরে নারী ভুঁড়ি সূরা ইখলাস পড়তেছে খিদার যন্ত্রণা। এরপরে সে মনে মনে এরকম যন্ত্রণা জানলে বিয়েই করতাম। আয়োজন আমার জন্য খায় ওরা, আর আমার গুতা দেয়ার কয় খিদা লাগছে। তো এখন এত খিদা পেটের মধ্যে থাকা সত্ত্বেও পকেট থেকে রুমাল একটা বাইর করে কয় মা। কথা কয় না? বাস্তব না বাস্তব? লাগে নাই? আসলে লাগছে কিনা? এই উহুদ মধ্যে এর জন্য আলাদা এক্সট্রা খাবারের ব্যবস্থা আছে না নাই? সব অরিজিনাল। আমগুটির মধ্যে একটু ভেজাল হলো, এটার মধ্যে নাই। আমগুর টুকরা দিছে, ফিস দিছে, আর ফিস নাই, টুকরা নাই, আস্তা মোরগ সাগরানা। আমি আজ থেকে অনেক 12-15 বছর আগে বাইজিদপুর জহিরুল ইসলামের মাদ্রাসা সাইড মাহফিলে গেছি। বক্তা 3 জন, আমি প্রধান, আরো 2 জন আছে এদিকে কিশোরগঞ্জ বাইজিদপুরের। এরা আর খায় নাই, আমার সাথে খাইবে। বড় হুজুরের লোক খাইলে একটু ভালো খানা খাইবে। বললাম যে আপনারা খাইলেন না কেন? হুজুর আমরা লোক খাও। ঠিক আছে। আমরা রুমের ভিতর ঢুকে দেখি এত বড় একটা ট্রের মধ্যে আস্তা এক হরিণ খাড়াই গেছে। হরিণের মুখের মধ্যে দিছে ধইনা পাতা, ওটা ঘাস খায়, আর চোখের ভিতর ঢুকে দিছে মার্বেল, এবং সাইয়ে রয়েছে। আমি ঘরে ঢুকে লাভ দি খাটের উপর উঠছি, কিন্তু হরিণ কেড়ে আনে। বাকি 2টা কো হুজুর আমরা যদি এভাবে লাভ জানতো, আমাকে তো জানালা ভাঙ্গে যাও না, লাইন হয়েছে। কথা বুঝছেন না? এরকম খাবার পরীক্ষা করতেছেন। এর মধ্যে একটা চালাক আছে, হুজুর এটার ভিতর সব আছে। পেটের মধ্যে রসুটা টান দিছে, দেহুমা চাকু, ওই ঠিক হয় যে পোলাও, ডিম ডুম সব এটার ভিতরতে বাইরে হইতে আছে। তা আমি কই যে মানুষ আমরা 3 জন, পাও কয়টা? 4টা। তো 3 জনের 3টা খা, আর একটা আমার কাঁধে উঠে দিয়ে বাটাকা লই যাবো, আল্লাহ যাই করে। এরকম খাবারও আমাদের সামনে আসে, বাজান ফখর না। আমাদের সামনে যে খাবার আসে মাঝে মাঝে, এই দেশের প্রধানমন্ত্রীও পায় না। আমার সাথে গেছিল ইব্রাহিম শরীফ, মনপুরা ভোলা শেষ। 2 জনের ট্রেড করে মাছের মাথা আনতেছে, মাছ না মাথা। মাথা দেখা ইব্রাহিম শরীফ আমার দিকে দৌড়ায়, কি দৌড়াস কা হুজুর? এটা মাথা না কিছু টের পাই না, এত বড় 10 জনও খাই শেষ করতে পারবো না। কথা বুঝেন নাই?
দুলা মিয়ার জন্য এরকম একটা খাবারের ব্যবস্থা আছে না নাই? খাইতে পারবে তো? ওর সাথে একটা রাক্ষস বাহিনী আছে। কি বাহিনী? রাক্ষস বাহিনী। এটি টেবিলের মধ্যে খায় আর খালি চৌকিটারে ঘুরায়, ওই ট্রেটা কোন সময় আইতেছে। ঠিক নি রে ভাই? যেমনি আসছে মেরে নিজের খানা থুইয়া প্রথমে সাগরানাটা যা আছে হাস্তা নাস্তা নাস্তা নাবুদ করে লাইছে। বেটা নসিবে কিচ্ছু জুটলো না, জুটছে শরম আর অপমান। সেটা কি? ওই আঙ্গুলের মধ্যে যে ঝোল লাগছে বন্ধু ঝোল ওর মুখে মুছা দিয়া কয় দত্ত তুই দেখা। এখন একটু চাটে হয় মজাটা তোরাই ললি আর আমার এখানে একটু ঝোল খাওয়াই নেই। এখন দুলা মিয়া কি কয় জানেননি? খাইতে থাক, নাচতে থাক, উঠতে থাক, আমোদ কর, মনে যেমনে সামনে কর। আমি তো আজকে এগুলোর জন্য আসি নাই, আমার উদ্দেশ্য আরেকটা। সুবহানাল্লাহ জোরে কয় না? ঠিক না বে? ঠিক। আজকে তোরা খাইবি, নাচবি, কুদবি, মনে যা চায় তা করবি, কিন্তু আমার এটা উদ্দেশ্য না। উদ্দেশ্য কথা কয় না। ইমানদারের চিন্তা চেতনা, বিধর্মীরা খাবি, কুদবি, নাচবি, মনে যেমনে চায় এমনে করবি। ইমানদার এই জন্য দুনিয়াতে ইমান আনে নাই। ইমানদারের উদ্দেশ্য আরেকটা। কথা কয় না, বুঝতেছেন? বিয়ার সাথে বুঝছেন তো? হ্যাঁ, এবার দুলা মিয়ার বিয়ে হয়ে গেছে। বাড়িওয়ালা আসছে, দুলা মিয়াকে ডাকতেছে, আসেন অন্দর মহলে। আসলে এটা বাড়িওয়ালা ডাকে নাই, কোরআনে আল্লাহ ইমানদারকে এইভাবে ডাক দিবে, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আসেন ইমানদার দুলা মিয়ারা, আল্লাহু আকবার। এখন এক দুলার সাথে হইছে রাক্ষসটি রওনা দিছে। বাড়িওয়ালা কই যা? আমার খাল তো ভাই। পাওয়ার কি? খালা তো ভাইয়ের একটা পাওয়ার আছে না? আর একটা আমার চাচা তো ভাই, আর একটা কলেজের ভাই, একসাথে বিছনায় ঘুমাইছি। আর মাঝখান দিয়ে একটা লাভ দিল আমার আপন ভাই, ওটাই এক ভাই আর আমি এক ভাই। এখন আলোচনা বুঝলে উত্তর দেন। এত সুন্দর পরিচয় দিয়া এরা দুলার সাথে ভিতরে যেতে পারবে তো? কথা কম। আমি চরমনাই, আমি তাবলিগ, আমি জামাত, আমি বিএনপি, আমি আওয়ামী লীগ, আমি এই, আমি সেই, কোনো পরিচয় জান্নাতে যাওয়া যাবে না। জান্নাতে যেতে হলে ইমানদার দুলা হতে হবে। কথা জোরে কয় না? ও দুলা মিয়া ঘরের ভিতরে ঢুকছে, ঢুকা মাত্রই দেখে লাল টুসটুস হইরা বসে রয়েছে। শাড়ি লাল, ব্লাউজ লাল, পেটিকোট লাল, আর উপর দিয়ে যেটা দিছে এটাও কি? আমার কথা কয় না। তারা বিয়ে শাদিও করে না নাকিটা, সব লাল কিনা? প্রশ্ন হলো, প্রশ্ন যদি পারেন উত্তর দিতে বলেন, সব লাল কেন? জি জি না, বিপদ সংকেত, এটা আপনারে দিয়ে দিলাম। কথা কয় না। কি সংকেত? বিপদ। লাল সিগনাল, বিপদ সিগনাল। শাড়ি লাল, পেটিকোট লাল, ব্লাউজ লাল, গাঢ় খাম্বা গাঢ়, পিসমোনা দিয়া বান্ধ। ওই চুলার মধ্যে পাতিলা তোলো, পাতিলার মধ্যে তেল তুলে দাও, তেলগুলা জাল দিতে থাকো। পাতলা তেলগুলা যখন গাঢ় হয়ে যাবে তখন তোমরা আমাকে ডাকবে। এইভাবে 3 দিন 3 রাত তেলগুলাকে জাল দেওয়ার পরে রুমের মালিককে ডাকা হলো। রুমের মালিক একটা জীবন্ত হরিণ নিয়ে আব্দুল্লাহর সামনে আসলো। এখনো সময় আছে, ইমানটা ছেড়ে দে। তোর বাকি 16 জনকে নিয়ে নিরাপদে মদিনায় চলে যা। হযরত আব্দুল্লাহ তেলের দিকে দেখে টকবক টকবক করতেছে, আর রুমের মালিককে বলতেছে, কখন তেলে ফেলবি? জান্নাতে যাব। বাবাজি
হযরত আব্দুল্লাহর ঈমান পরীক্ষা করার জন্য জীবন্ত হরিণটাকে তেলের মধ্যে ফেলে দিছে। হরিণটা তেলের মধ্যে পড়ার সাথে সাথে তেলগুলো এত গরম হয়েছিল, হরিণের হাড্ডি সহ গলে তেলের সাথে মিশে গেছে। এমন করুণ দৃশ্য দেখে হযরত আব্দুল্লাহ মুস্কি মুস্কি হাসে। রুমের মালিক বলে, কিরে আব্দুল্লাহ হাসো কেন? তুমি তো কানবা। বলে, কেন কানবো? আমার তো হাসি আমি ধরে রাখতে পারছি না, অট্ট হাসি জায়েজ নাই, তাই মুস্কি হাসতেছি। বলে, কেন? বলে, তুমি কি জানো না আমাদের পূর্ব মনীষী বিবি আসিয়াকে ফেরাউন এরকম তেলের মধ্যে ফেলে দিয়েছিল। তেলের মধ্যে পড়িয়া বিবি আসিয়া মুস্কি মুস্কি হাসে। ফেরাউন জিজ্ঞেস করে, হাসো কেন? বলে, হাসবো না তো কানবো নাকি? তোরে খোদা বলে মানি নাই, এই জন্য আমার জন্য গরম তেল যিনি আমার সৃষ্টিকর্তা তাকে বেনেছে, তুই এই জন্য আমাকে তেলে ফেলে দিলি। তুই ফেলে তেলের মধ্যে ফেলে দিতে দেরি, আমার আল্লাহ আমার সামনে জান্নাত যেটা দিবে ওটা তুলে ধরে রাখছে। এর জান্নাতের আনন্দের দিকে তাকাইতে গিয়া আল্লাহর কসম তোর গরম তেল আমার কাছে ঠান্ডা হইয়া গেছে। রুমের মালিক বলতেছে, আব্দুল্লাহ সত্য করো, তোরা মানব জাতি যদি। হযরত আব্দুল্লাহ বলে, আমার সৃষ্টিকর্তার কসম, আমরা অন্য কোন জাতি না, আমরা মানুষ। তবে আমাদের পাওয়ারটা আসতেছে মদিনা থেকে। মনে করেছিস আমি তোদেরকে শাস্তি দিব না? ঠিক এমন মুহূর্তের মধ্যে 17 জনের একজনের হাত পাও খুলিয়া গরম তেলের মধ্যে ফেলে দিছে। আল্লাহর নবীর সাহাবী তেলের মধ্যে পড়িয়া মুহূর্তের মধ্যে গোশতগুলা খুলে খুলে পড়ে গেল, হাড্ডিগুলো মাছ যেই রকম তেলের মধ্যে ভাজলে চকচক করে এরকম করতেছে। এমন করুণ দৃশ্য দেখিয়া আব্দুল্লাহ আর চোখে পানি ধরে রাখতে পারে না। আব্দুল্লাহর চোখের পানি দেখে রুমের সম্রাট আব্দুল্লাহর কাছে আসে। কিরে আব্দুল্লাহ, মনে করেছি যে আমি তোদেরকে শাস্তি দিব না, এইভাবে ছেড়ে দিব, ঠিক এইভাবে একটা একটা করে তোদেরকে মারবো। যদি ঈমান না ছাড়স, মুহাম্মদকে ঘৃণা না করস। হযরত আব্দুল্লাহ বলে, তুই কি মনে করেছিস আমি তেলে পড়ার ভয়ে কাঁদতেছি? বলে, হ্যাঁ। বলে, না, তুই দেখতেছ আমার ভাই তেলের মধ্যে পড়ে গেছে, সব শেষ। বলে, হ্যাঁ, আমি দেখতেছি আমার ভাই জান্নাতের বাগানে ঘুরতেছে। কাঁদতেছো কেন? বলে, কান্দার কারণ হলো এই ভাইয়ের বাড়ি আর আমার বাড়ি এক জায়গায়। এই ভাই যদি 2 টাকা দান করতো আমি করতাম 1 টাকা। এই ভাই যদি 2 রাকাত নফল নামাজ পড়তো আমি পড়তাম 4 রাকাত। এই ভাই যদি আল্লাহর জিকির 100 বার করতো আমি করতাম 200 বার। এ ভাই যদি নফল রোজা 1টা রাখতো আমি রাখতাম 2টা। এ ভাই যদি ভালো কাজ একটা করতো আমি করতাম 2টা। আমলের প্রতিযোগিতা জান্নাতে আগে আমি যাব, সে আমার পরে যাবে। কিন্তু তুই উল্টা করে ওকে আগে জান্নাতে দিয়া দিলি, আমি পরে পড়ে গেলাম, আগে জান্নাতে যাইতে পারি নাই। এই মনের দুঃখে আমি আব্দুল্লাহ কাঁদতেছি।